জানেন কি কেন হয়েছিল সমুদ্র মন্থন? এক মহাকাব্যিক কাহিনী যা বদলে দিয়েছিল দেবতাদের ভাগ্য। হিন্দু পুরাণ অসংখ্য আশ্চর্যজনক ও শিক্ষামূলক কাহিনীতে পরিপূর্ণ। এর মধ্যে অন্যতম বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ঘটনা হল সমুদ্র মন্থন। এটি শুধু একটি গল্প নয়, বরং সৃষ্টি, সংহার এবং অমৃত প্রাপ্তির এক মহাকাব্যিক অধ্যায়। চলুন আজ এই কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। কাহিনীর প্রেক্ষাপট। কেন এই মন্থন? একদা মহর্ষি দুর্বাসা তার দিব্যমালা দেবরাজ ইন্দ্রকে উপহার দেন, কিন্তু ইন্দ্র অহংকারবশত সেই মালা তার বাহন ঐরাবতকে পরিয়ে দেন এবং হাতিটি সেই মালা মাটিতে ফেলে নষ্ট করে দেয়। এই ঘটনায় মহর্ষি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ইন্দ্রসহ সমস্ত দেবলোককে শ্রীহীন বা সৌভাগ্যহীন হওয়ার অভিশাপ দেন। এই অভিশাপের ফলে দেবতারা তাদের সমস্ত শক্তি, তেজ এবং বৈভব হারিয়ে ফেলেন। অসুররাজ বলি এই সুযোগে স্বর্গ আক্রমণ করে দেবতাদের পরাজিত করেন এবং ত্রিভুবনের অধিপতি হয়ে বসেন। হতাশ ও শক্তিহীন দেবতারা তখন প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তাদের ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যান। ভগবান বিষ্ণু দেবতাদের এক অভিনব উপায় বাতলে দেন। তিনি বলেন, ক্ষীর সাগরকে বা দুধের সাগরকে মন্থন করলে সেখান থেকে অমৃত উঠে আসবে, যা পান করে দেবতারা অমরত্ব ও হারানো শক্তি ফিরে পাবেন। মহামন্থন পর্ব। দেবতা ও অসুরের সম্মিলিত প্রচেষ্টা। বিষ্ণুর পরামর্শ অনুযায়ী এই বিশাল কাজ একা দেবতাদের পক্ষে করা সম্ভব ছিল না, তাই অসুরদের সঙ্গে সন্ধি করা হয়। স্থির হয় যে অমৃতের ভাগ উভয় পক্ষই পাবে। মন্থন দণ্ড। মন্থনের জন্য বিশাল মন্দার পর্বতকে বা মান্দারা মাউন্টেনকে বেছে নেওয়া হয়। মন্থন রজ্জু। নাগরাজ বাসুকীকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়। আধার। যখন মন্দার পর্বতকে সমুদ্রে স্থাপন করা হলো, তখন সেটি ডুবতে শুরু করে। সেই সময় ভগবান বিষ্ণু তার কূর্ম বা কচ্ছপ অবতার ধারণ করে নিজের পিঠে পর্বতটিকে ধারণ করেন। অসুররা নাগরাজ বাসুকীর মুখের দিক এবং দেবতারা ল্যাজের দিক ধরেন। এরপর শুরু হয় সেই ঐতিহাসিক মন্থন। মন্থন থেকে উঠে আসা রত্ন ও হলাহল। মন্থনের শুরুতেই সমুদ্র থেকে উঠে আসে ভয়ঙ্কর বিষ হলাহল। এর তীব্র জ্বালায় সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। তখন সমস্ত দেবতা ও অসুর ভগবান শিবের শরণাপন্ন হন। মহাদেব জগৎকে রক্ষার করার জন্য সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং সেই থেকে তার আরেক নাম হয় নীলকণ্ঠ। 14 রত্ন। বিষের পর একে একে উঠে আসে 14টি অমূল্য রত্ন। এর মধ্যে উল্লেখযোগ্য হল কামধেনু, ইচ্ছা পূরণকারী গাভী, ঐচ্ছৈশ্রাবা, শ্বেতবর্ণের উড়ন্ত ঘোড়া, ঐরাবত, শ্বেতহস্তি, যা ইন্দ্রকে দেওয়া হয়, কৌস্তুভ মণি, ভগবান বিষ্ণু তার বক্ষে ধারণ করেন, কল্পবৃক্ষ, ইচ্ছা পূরণকারী বৃক্ষ, দেবী লক্ষ্মী, সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী, তিনি বিষ্ণুকে স্বামী হিসাবে বরণ করেন, অপ্সরা, রম্ভা, মেনকা মতো সুন্দরী অপ্সরারা, ধনন্তরী, দেবতাদের বৈদ্য, যিনি অমৃতের কলস নিয়ে উঠে আসেন, অমৃত ও মোহিনীর ছলনা। অবশেষে ধনন্তরী যখন অমৃতের কলস নিয়ে উঠে আসেন, তখন অসুররা সেই কলস কেড়ে নেয়। তাদের মধ্যে অমৃতের ভাগ নিয়ে বিবাদ শুরু হয়। এই সংকটময় মুহূর্তে ভগবান বিষ্ণু এক সুন্দরী নারীর রূপ ধারণ করেন, যার নাম
মোহিনী। তার রূপে মুগ্ধ হয়ে অসুররা অমৃত বিতরণের ভার তার হাতে তুলে দেয়। মোহিনী তখন ছলনার আশ্রয় নেন। তিনি দেবতাদের এক সারিতে এবং অসুরদের অন্য সারিতে বসিয়ে সুকৌশলে সমস্ত অমৃত দেবতাদের পান করিয়ে দেন। একমাত্র শরভানু নামক একটি অসুর এই ছলনা বুঝতে পেরে ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে পড়ে এবং অমৃত পান করে। কিন্তু সূর্য ও চন্দ্রদেব তাকে চিনে ফেলে ভগবান বিষ্ণুকে ইশারা করেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে শরভানুর শিরচ্ছেদ করেন, কিন্তু ততক্ষণে অমৃত তার কণ্ঠ দিয়ে নেমে যাওয়ায় তার মাথা ও ধড় উভয়ই অমর হয়ে যায়। সেই মাথাটি হল রাহু এবং ধড়টি হল কেতু। এই কারণে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাহু ও কেতু আজও সূর্য ও চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে, যার ফলে গ্রহণ হয়। উপসংহার: সমুদ্র মন্থনের কাহিনী শুধু দেবতা ও অসুরের লড়াই নয়, এর গভীরে লুকিয়ে আছে এক গভীর দর্শন। এটি শেখায় যে কোনো বড় সাফল্য বা অমৃত লাভের জন্য প্রথমে বিষ বা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। ভগবান শিবের মতো আমাদেরও জীবনের নেতিবাচকতাকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এই কাহিনী সম্মিলিত প্রচেষ্টা, কৌশল এবং শুভ শক্তির জয়ের প্রতীক।